ওকে, শুরু করছি ক্লাস নাম্বার 4 পার্ট 1। গত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন সেকশন কিভাবে ব্যাকগ্রাউন্ড এড করতে হয়, কিভাবে হুভার এফেক্ট এড করতে হয়, কিভাবে ইমেজ সেকশন এড করতে হয়, এগুলো দেখেছি। যারা মিস করেছেন কষ্ট করে একটু স্টিল ইউ হ্যাভ টাইম সবকিছু একদম ক্লিয়ার করে ফেলেন। ক্লাসের মাঝখানে আমি আপনাদেরকে কোশ্চেন করব। যদি কিছু না বুঝেন স্টপ থাকবেন, জাস্ট ওই পয়েন্টটা নোট আউট করে রাখবেন। আমি যখন কথা বলার সুযোগ দেব তখন আপনারা কথা বলবেন। আমি সম্ভবত এই ওয়েবসাইটে কাজ করতেছিলাম ডিভ, এই ডোমেইনে কাজ করতেছিলাম, অর্থাৎ এটা আমার ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইটের অ্যাড্রেস। তো যেহেতু আমি এই ডোমেইনে কাজ করতেছি, ওকে, এই ডোমেইনে কাজ করতেছিলাম। তো এখন এই ওয়েবসাইটটাকে যদি আমি এডিট করতে চাই, এই ডোমেইনের পরে কি লিখবো? আমি স্ল্যাশ চিহ্ন দেব, স্ল্যাশ ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন। তারপর আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটার ব্যাক এন্ড অর্থাৎ ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করব। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবো। আজকের ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে একটি স্লাইডার সেকশন অ্যাড করতে হয়, কিভাবে একটি ইমেজ ক্যারোজাল সেকশন, ইমেজ ক্যারোজাল ব্যাকগ্রাউন্ড সেকশন অ্যাড করতে হয়। অর্থাৎ আমরা গত পর্বে দেখেছিলাম ব্যাকগ্রাউন্ডে কিভাবে একটা ভিডিও অ্যাড করা যায়। আজকের ভিডিও দেখব ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ স্লাইডার অ্যাড করা যায়, কিভাবে একটা স্লাইডার সেকশন অ্যাড করা যায়। দেখেন, একটা হলো ব্যাকগ্রাউন্ড স্লাইডার আর একটা হলো নরমাল স্লাইডার। এই দুইটা সেকশন শেষ করব আমাদের ক্লাস নাম্বার 4 এর পার্ট 1 এ। তো আমি যদি পেজেসে যাই, অল পেজেসে ক্লিক করব। হোম পেজ, জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারি, নয়তো এডিট তারপর এলিমেন্টর। যেহেতু আমি এটা আগে এডিট উইথ এলিমেন্টর ওপেন করেছি, সো চাইলে এখান থেকে আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারি। আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন নিউ উইন্ডোজে ওপেন করছি। আপনি যদি কোনো স্লাইডার তৈরি করতে চান তাহলে অবশ্যই ইমেজের হাইট এবং উইডথ সমপরিমাণ নিবেন। ধরেন আমি একটা স্লাইডার তৈরি করতে চাচ্ছি, কোন একটা কোন একটা বিষয়ের উপর আমি কিছু স্লাইডার অ্যাড করব। তো স্লাইডার গুলো দেখতে কেমন হয় মূলত আমরা নিশ্চয়ই জানি। যদি না জানি তাহলে আমরা এখন দেখতে পারি স্লাইডার গুলো কেমন হয়। আমি যে royallyhigh.uk.ca এই ওয়েবসাইটে যাই, তাহলে হয়তো আমি দেখতে পাবো কিভাবে স্লাইডার গুলো অ্যাড করা হয় বা স্লাইডার গুলো দেখতে কেমন। আহা, রয়্যালি রয়্যালি .co.uk আমার যতটুকু মনে হয়। এটা আমার শপিফাইয়ের ওয়েবসাইট, ভালো একটা বাজেট ছিল এটা। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলে এক একটা ইমেজ স্লাইড হয়, একটা পর একটা ইমেজ আসে। দেখেন, এই যে স্লাইড হবে আবার। যে ইমেজগুলো একটু লেটই আসতেছে, এখানে তারা অপটিমাইজেশন করে নাই। সো দিস ইজ স্ক্রল স্লাইডার, একটা পর একটা আসবে। তো এটা আমরা কিভাবে করব দেখি। আমি প্রথম কি বললাম, আগে আমাকে স্লাইডার ইমেজগুলো নিতে হবে, একদম সমপরিমাণ হাইট উইথ ইমেজ নিতে হবে। তো আমি এই সেকশনটা কেটেই দিচ্ছি, কারণ আমার এই সেকশনটা দরকার নেই। কারণ হেডারে যে কোনো একটা সেকশন হবে। হেডারে কি সেকশন হয়? মেনুর পূর্বে হেডারে যে কোনো একটা সেকশন হয়, হয় আপনি হিরো সেকশন দিবেন, হিরো ইমেজ সেকশন, ভাষাগুলো শিখেন, হিরো ইমেজ সেকশন, নয়তোবা স্লাইডার সেকশন, নয়তোবা ব্যাকগ্রাউন্ড স্লাইডার সেকশন। এই তিনটা সেকশনের মধ্যে যে কোনো একটা সেকশন আপনি অ্যাড করতে পারেন। তিনোটা সেকশনই আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা হিরো ইমেজ সেকশন অ্যাড করতে হয়। তো আপনি যদি কোনো ইমেজ নিতে চান, সাপোজ আমি কোনো ইমেজ নিতে যাচ্ছি, যে ইমেজটা আমি আমার ওয়েবসাইট ইউজ করতে পারবো, যেটাকে আমরা নন কপিরাইট ইমেজ বলি। তো চাইলে আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন না, কপিরাইট স্ট্রাইক পেতে পারেন বা এর জন্য মামলা হতে পারে আপনার এগেইনস্টে, সাইবার ক্রাইমের মামলা। তো আমরা চাচ্ছি এমন একটা ইমেজ নেব যেটার এগেইনস্টে কোনো মামলা হবে না, আমরা সহজে আমাদের ওয়েবসাইট ইউজ করতে পারবো। সেটা করার জন্য আমি চলে যেতে পারি pixabay.com এ। আমি এই ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপে বা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা কপি করে রাখতে পারেন।
pixabay.com হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি চাইলে আপনার মতো করে ইমেজগুলো ডাউনলোড করতে পারেন উইথাউট এনি কপিরাইট স্ট্রাইক। তো এখানে অনেকগুলো ইমেজ আছে, নিতে পারেন আপনার মতো করে। তো আমি চাচ্ছি তুর্কির কিছু ইমেজ নেওয়ার জন্য। আই লাভ তুর্কি। বাংলাদেশও ভালো ভালো ইমেজ আছে, কিন্তু তুর্কিতে যেহেতু আমরা বাংলাদেশ ইমেজগুলো সবসময় দেখি, সো আমি এখন তুর্কি ইমেজগুলো দেখব। তুর্কি দিয়ে সার্চ করি, অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে। ইস্তাম্বুলের নাই, ইস্তাম্বুল ইস্তাম্বুল এটা ইস্তাম্বুলের। এই স্লাইডারটা আমি নিতে পারি। আমি ফ্রি ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে একটা অপশন দিবে যে তুমি কোন সাইজের ইউজ করতে চাও। আমি চাচ্ছি 1920 বাই এটা, কারণ আপনার ল্যাপটপ বা ডেস্কটপের উইথ থাকে 1920, এটা স্ট্যান্ডার্ড একটা উইথ। আমি জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব, ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। আই এম নট রোবট বাটনে ক্লিক করব, ট্রাফিক লাইটস, এগুলো হলো ট্রাফিক লাইটস, ভেরিফাইড, দেন ডাউনলোড। তাহলে আমার এমন একটা ইমেজ ডাউনলোড হয়ে গেছে। আমি রিলেটেড আর কোনো ইমেজ নিতে পারি কিনা? এগুলো নিতে পারবো না, কারণ এগুলো আমার নিতে চাইলে আমাকে কিনতে হবে। আমি এগেন ইস্তাম্বুল দিয়ে সার্চ করি, ইস্তানবুল। কেউ গেছেন তুর্কিতে? এখানে কেউ আছেন তুর্কিতে ভিজিট করছেন? গেলে ভালো, না গেলেও ভালো, যেতে পারবেন। হ্যাঁ স্যার, খরচ কেমন আসবে আসা যাওয়া? খরচ তো এটা কোনো ফ্যাক্টর না, আপনি ভিসা পাওয়ারই ফ্যাক্টর। You have to be tourist. You have to prove that you are tourist before getting the visa. এটি সবচেয়ে ইম্পর্টেন্ট। সবাই চাইলেই ভিসা পাবে না। মিনিমাম ধরেন এশিয়াতে 8-10টা দেশ ঘুরছেন, বা এশিয়াতে 5-6টা দেশ ঘুরছেন এবং অনেক টাকা আছে, ইউ আর রিয়েলি টুরিস্ট, এটা প্রমাণ করতে হবে, দেন আপনার ভিসা। ওকে, বাইসাইকেল আমি মার্ক করছি, ডাউনলোড। তো আমি 2টা ইমেজ মোটামুটি ডাউনলোড করে নিয়েছি, আর দেখি 1-2টা নিতে পারি কিনা। এগেইন আমি এখান থেকে ইমেজে যাচ্ছি বা ফটোস। আচ্ছা, আমার স্ক্রিন যেটা শেয়ার করেছি আপনার কাছে যাচ্ছে না। আপনি আমার স্ক্রিন যেটা শেয়ার করা আছে ওইটা পিন করেন। মোবাইল থেকে যুক্ত হয়ে থাকলে সেটা পিন করতে হবে। নাজিয়া, আপনি কি মোবাইল থেকে যুক্ত হয়েছেন নাকি ল্যাপটপ থেকে? নাজিয়া, আপনি কি মোবাইল থেকে যুক্ত হয়েছেন না ল্যাপটপ থেকে? ট্রাফিক লাইটস, এই হলো আপনি কিভাবে একটা ইমেজ নিবেন। সরি, ডাউনলোড বাটন ক্লিক করতে হবে। তা আমি আমার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট, আমরা যেটাকে বলি কন্টেন্ট বলতে আমরা ট্যাক্স ইমেজ দুইটাকে বুঝাই। তো বিশেষ করে ট্যাক্স গুলোকে কন্টেন্ট মেইন করা হয় আর কি। যাক, আমি একটু এখন 3টা ভালো ভালো ইমেজ নিয়ে নিয়েছি নন কপিরাইট একটা ওয়েবসাইট থেকে। এখন এই ইমেজগুলোকে আমি অপটিমাইজ করব, রিসাইজ করব। রিসাইজ এন্ড অপটিমাইজ। রিসাইজ হলো এই 3টা ইমেজকে আমি একটা ইমেজের সাইজে কনভার্ট করব, যে কোনো একটা সাইজ থাকবে। আর প্রত্যেকটা ইমেজকে আমি অপটিমাইজ করব, যেন দেখেন আপনার প্রত্যেকটা ইমেজ 700-র উপরে কেবি, এটাকে আমি 100 বা 150-র নিচে নিয়ে আসবো, তাহলে আমার ওয়েবসাইট স্পিডটা ভালো পাবো। তো এই ইমেজগুলোকে রিসাইজ এবং অপটিমাইজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, যাদের ফটোশপ আছে ফটোশপে চলে যাবেন। যদি ফটোশপ না থাকে আমাকে জানায়, আমি ফটোশপটা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর নাজিয়া, আপনি পুনরায় যুক্ত হন, ল্যাপটপ থেকে যদি যুক্ত হয়ে থাকেন পুনরায় লাইনটা কেটে চলে যান, আবার পুনরায় যুক্ত হন। নেটওয়ার্কের কারণে হয়তো বা আমার স্ক্রিনটা নাও দেখতে পারেন। তাহলে আমি আমার ফটোশপটা অন করেছি। ওকে, এখন আপনি যেটা করতে পারেন সেটা হলো জাস্ট এখানে যাবেন, গিয়ে আপনার নিউতে যাবেন। নিউতে গিয়ে কাস্টম, এই জায়গায় উইথ দিবেন 1920, এটা হলো উইথ।
আর হাইট দিতে পারেন 800, 1920 এবং হাইট 800 দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন। তাহলে একটা খালি ক্যানভাস আপনার সামনে থাকবে। এখান থেকে আপনি আবার চলে যাবেন ফাইলে, ফাইল থেকে আসবেন প্লেস। প্লেস থেকে আমি যেখানে ইমেজগুলো রেখেছি সম্ভবত ডাউনলোড বাটনে, ডাউনলোড ট্যাবে, বের করা খুব কঠিন হয়ে যাবে এখন। একটু দেখি তো আমি এগুলো কোথায় আছে। এগুলো আছে ডাউনলোড, তারপর এখানে। আচ্ছা আমি এভাবেও নিতে পারি। আমার মনে হয় সাইজ সেম আছে, যদি সাইজ সেম না থাকে দেখি তো, এটা হোভার করি। 1920 1271, 1920 1280 সেম নেই, একটু পার্থক্য আছে। এখানে গিয়ে ড্রাগ এন্ড ড্রপ করে এই জায়গায় ছেড়ে দেবো। হবে না, হবে না। প্লেস, ডাউনলোডস, এই যে ইস্তাম্বুল। এখন এই অবস্থা আপনি কি করবেন, এই কোনায় নিবেন, নেওয়ার পর এইভাবে টান দিবেন। টান দেওয়ার পর মনে হয় যদি চ্যাপ্টা হয়ে গেছে তাহলে কি করবেন, একটু হাইট বাড়াবেন এদিকে, চ্যাপ্টা হওয়া চলবে না, ন্যাচারাল লুক রাখতে হবে। এরকম বেশি খারাপ দেখাচ্ছে, এটা এন্টার প্রেস করবেন, তাহলে আপনার ছবির কোয়ালিটি সবকিছু ঠিক থাকবে। এগেইন, বা আমি যদি চাই না এটা হবে না, একটু ব্যাকে যেতে যাচ্ছি, জাস্ট কন্ট্রোল জেড এ ক্লিক করবেন, আবার পুনরায় প্লেস করতে পারবেন যদি মনে হয় যে না আমি ভুল করছি। আমার মনে একটু ভুলই হয়েছে, কেননা ভুল কিভাবে হয়েছে একটু দেখাই। মনে হচ্ছে চ্যাপ্ট হয়ে গেছে, তাই একটু উপর এইভাবে দাঁড় করাই, এইভাবে এন্টার। আবার চলে যাচ্ছি, বা এটা সেভ করে নি। হ্যাঁ, সো এখান থেকে আমি চলে যাব সেভ ফর ওয়েব। এখান থেকে মিডিয়ামের এই জায়গায় মিডিয়াম রাখবো, জেপিজি ফরম্যাটে থাকবে এবং মিডিয়াম থাকবে, অপটিমাইজ বাটনে মার্ক করা থাকবে। দ্যাট মিন্স আমার এই ইমেজটা অটোমেটিক অপটিমাইজ হয়ে যাবে। আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করব। ধর আমি কোথাও রাখতে চাচ্ছি, কোন একটা ফোল্ডারে রাখি। হ্যাঁ, ডকুমেন্ট, একটা ফাইল তৈরি করি, ব্যাচ 5 সম্ভবত। এখানে আমি রাখতেছি স্লাইডার 1, এন্টার। তাহলে একটা ইমেজ হয়ে গেছে। এগেইন দ্বিতীয়বার যাব, আবার নতুন করে নিউ একটা ক্যানভাস তৈরি করব কাস্টম, যা যা যেই সাইজ আছে সেই সাইজটাই থাকবে, এখানে পিক্সেল পিক্সেল, জাস্ট ওকে। দেন এগেইন ক্লিক করব ফাইলে, তারপর চলে যাব প্লেস, এখান থেকে দ্বিতীয়টা এন্টার। জাস্ট আমি এখানে টান দেবো এভাবে, তো চ্যাপ্ট হয়ে গেছে তাই না। এখন নিচের দিকে আনবো, এখন কিন্তু আর চ্যাপ্টার দেখাচ্ছে না। আমি আর কয়েকটা সিস্টেম দেখাবো, এটা হয়তো বা পারফেক্ট না, আরো কয়েকটা ওয়ে আছে। সেভ, মিডিয়াম থাকবে, জেপিজি ফরম্যাট মিডিয়াম, তারপর অপটিমাইজ থাকবে। এই সাইজগুলো আর চেঞ্জ করার দরকার নেই। সেভ বাটনে ক্লিক করব, এখানে স্লাইডার 2। এগেইন আমরা ক্যানভাস নেব, সেম একটা ক্যানভাস, সেম সাইজ। দেন প্লেস, তারপর তৃতীয় ইমেজটা নেব, নেওয়ার পর ইমেজটা এখানে রাখবো, রাখার পর জাস্ট আমরা এখানে এবার টান দেব। মনে হয় যদি চ্যাপ্ট হয়ে গেছে তাহলে একটু নিচে হাইট বাড়িয়ে দেব এইভাবে, এন্টার। তাহলে চ্যাপ্টারটা দেখা যাবে না। জাস্ট এখানে চলে যাব, যাওয়ার পর আমরা সেভ ফর ওয়েব, জাস্ট এখানে সেভ স্লাইডার কত 3। সো এটা হলো একটা ওয়ে। এখন কোনো ক্লায়েন্ট বলতে পারে যে আমার তো নিচের ছবি নিচের অংশ হারিয়ে গেছে, এখন তো এটা আমাকে এনে দাও। তাহলে ওই সকল ক্লায়েন্টের জন্য আপনি এইভাবে কাজ করবেন। ধর আপনি ফটোশপটা ওপেন করেছেন, ওপেন করার পর ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ইমেজটাকে ওপেন করবেন, এটা
জাস্ট ওপেন করলেন, করার পর আপনি ইমেজে যাবেন, যাওয়ার পর আপনি ইমেজ সাইজ বাটনে ক্লিক করবেন, করার পর এই যে 1920 আর এই জায়গায় দিবেন 800, আর রেজুলেশনটা এটা 300 না, এটা 72 রাখবেন। ওকে, প্লাস চিহ্ন দেন। দিস ইজ হাউ ইট লুকস নাও। এটা রেজুলেশন মনে হচ্ছে কেমন কেমন যে একটু নষ্ট হয়ে গেছে, এরকম লাগতেই পারে। লাগার একটাই কারণ, কারণ আমি উইথ ঠিক রাখছি কি। হোয়াট ইজ দিস? 1920 দিই নাই আমি? হ্যাঁ 1920 আর 800, এটাই তো হওয়ার কথা। আচ্ছা এরকম এগেইন যাচ্ছি তো ইমেজে দেখি। আচ্ছা এইরকম। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এটা রেজুলেশন নষ্ট হয়ে গেছে, কারণ আমি এখানে 72 জায়গায় 300 জায়গায় 72 দিছি, 300 দেই, আর এখানে দিচ্ছি আমি 1920, আর এখানে দিচ্ছি 800। এখন দেখি তো কোয়ালিটি ভালো হয়েছে কিনা। ভালো হয় নাই না? না হওয়ার আরেকটা কিছু কারণ আছে। আমি 1920 দিয়েছি কিন্তু হাইটটা সে অনুপাতে দেই নাই, হাইটটা কম হয়ে গিয়েছে। এখন আমি যদি হাইটটাকে বাড়িয়ে দেই, ধরেন ওই সময় ছিল 1200, আমি যদি এখন 1100 দেই বা 1200 ধরেন 70 দিলাম, তাহলে উইথ হলো 1920, হাইট হলো 1270। ওকে, এখনো নষ্ট হয়ে গেছে না? তামাম, নো প্রবলেম। তাহলে আমি আবার এগেইন ফাইলে যাব, ফাইলে এটা ওপেন করব। ওপেন করে এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রপ টুলস, কিংবা উপরে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গল মার্কিউ টুলস, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনার যতটুকু দরকার, এই যে এরকম ভাবে দেখেন যতটুকু দরকার। হাইট হলো 971 সেন্টিমিটার, আর 1626, 971 এটা আমরা ধরে নিই। কাটে নাই কেন? রং হয়েছে সম্ভবত। ইয়েস, কেটে গেছে, এন্টার। এখন আমি এই জায়গায় গিয়ে, এখন সেভ হয়নি, এখানে ক্লিক করলে ক্রপড, ফাইলে চলে যাব, গিয়ে এখন এটা সেভ করব। 1147 আর 1920 এটা আমার দেখার বিষয় না। সেভ, স্লাইডার 1A দিচ্ছি। তো এগেইন আমি চলে যাব আবার নতুন ফাইলে, ওপেন হবে এটা। এটা হাইটটা কত নিশ্চয়ই মনে আছে আপনাদের। আবার এখানে ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করার পর হাইট কত সেন্টিমিটার ছিল? খেয়াল নাই তো, হাইট কত সেন্টিমিটার ছিল। ওকে ওকে ওকে। আচ্ছা, আমি এই একটা ইমেজ ওপেন করলাম, ওপেন করার পর সেভ ফর ওয়েব, এখানে গিয়ে এটা 1280 আর এটা 1920, 1280 1920 রাখলাম। স্লাইডার বি, এন্টার। তাহলে এটাও আবার নিচ্ছি, ফাইল, সেভ ফর ওয়েব, এখানে 1920 আর 1280, তাই না? 1280, 1920, 1920 এ ক্লিক করার পর এই বাটনটাতে ক্লিক টু টগল রেক্টেঙ্গেল, এখানে ক্লিক করে রাখবো। এটা করবো 1280, সেভ। স্লাইডার এ দিচ্ছি, মানে 1/1 এর এ আর কি। তৃতীয় নম্বরটা আবার নিচ্ছি, এটাকে আমি আবার সেভ করতেছি। 1920 আর 1271, আমার এটা হবে 1280, 1280।
সেভ স্লাইডার 3C। তো এখন আমি যদি দেখি ইমেজগুলো কি অবস্থায় আছে এখন, ব্যাচ 5 what is that one? হ্যাঁ, ওকে। এই ইমেজ একটাতে 3টা ইমেজ, আর এই 4টা ইমেজ সেম। এটার হাইট উইথ দেখেন 1280, এটার হাইট উইথ 1280, এটার হাইট উইথ 1280, এটা 1280 সম্ভবত। ওকে, এটা 1280 না, এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই 3টা ইমেজ সেম এবং এই 3টা ইমেজ সেম। এখন আমি 3টা থেকে যে কোনো একটা গ্রুপ ইউজ করতে পারি, আইদার এই 3টা কিংবা এই 3টা ইউজ করতে পারি। এখন যদি আমি ট্রান্সপারেন্ট হেডার ইউজ করি, তাহলে এই 3টা থেকে যে কোনো একটা ইউজ করব। ট্রান্সপারেন্ট হেডার কি সেটাও আজকের ক্লাসে আমি দেখাবো। আমি ফটোশপটা ডিলিট করে দিচ্ছি, আমার দরকার নেই আর আপাতত। আমি এখানে কি করব, এই প্লাস চিহ্নতে ক্লিক করে উপরে একটা সেকশন নিয়ে নেব, একটা সেকশনটাকে পুরো আমি স্টেট সেকশন করে নিলাম। অনেকে এটা করেন নাই, যার ফলে আপনার উইথটা ফুল হয়নি। তো যেহেতু আমি স্লাইডার সেকশন, সেক্ষেত্রে আমি বক্সটাকে উইথ করে নিচ্ছি। যেহেতু স্লাইডার, হাইট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমি মিডল রাখবো, কলম গ্যাপ আমি নো গ্যাপ দেব। যেহেতু আমার স্লাইডার হলে চারিদিকে কোনো গ্যাপ থাকবে না। এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে আমি স্লাইডার দিয়ে সার্চ করব, স্লাইডার সেকশনটা চলে আসবে। বাই ডিফল্ট একটা স্লাইডার এখানে আমরা দেখতে পাবো। আমি 2টা স্লাইড ডিলিট করে দিচ্ছি। স্লাইড কি, এক একটা স্লাইডের সমন্বয়ে একটা স্লাইডার তৈরি হয়। স্লাইডার হলো পুরো একটা সেকশন, আর এক একটা স্লাইড মানে একটার পর একটা যে স্লাইড হয়, এক একটা স্লাইডের সমন্বয়ে একটা স্লাইডার তৈরি হয়। আমরা যারা পাওয়ার পয়েন্টের কাজ করেছি, আমরা এই ল্যাঙ্গুয়েজটার সাথে অনেকটাই পরিচিতি, তাই না? স্লাইডার আর স্লাইড। তাহলে এখানে আমার একটা স্লাইড আছে, এরকম কয়েকটা স্লাইড নেব, নিয়ে একটা স্লাইডার সেকশন তৈরি করব। তো এই স্লাইডে আমি যদি ক্লিক করি, দেখবো যে প্রথম ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট, স্টাইল আছে, তারপর স্লাইডের অপশন আছে, তারপর স্টাইলে গেলে আমি দেখবো যে এটাকে স্টাইল করার জন্য অনেক অপশন আছে। ধরেন আমি প্রথমে এই স্লাইডার সেকশনে গিয়ে প্রথম স্লাইডটাকে চেঞ্জ করি। তো এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডের ইমেজ, কোনো ইমেজ নাই, তো আমি একটা ইমেজ ইউজ করি। ধরুন আমারটা ট্রান্সপারেন্ট না, সেক্ষেত্রে আমি প্রথম এই স্লাইডার গুলো ইউজ করতেছি, কারণ আমার বেশি একটা হাইট হইলে প্রবলেম। সো হাইট যেগুলো কম সেগুলো আমি ইউজ করতেছি। দেখেন 182 কেবি মাত্র, এটা কিন্তু ছিল 700-800 পরে। ইনসার্ট মিডিয়া, এটা যখন আমি এখন ইনসার্ট করব, এই অবস্থায় সাইজ আমার থাকবে কভার, এন্ড আমার এই নেভি ব্লু ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমি ক্লিয়ার করে দেব, ব্যাকগ্রাউন্ডে থাকবে না। কন্টেন্টে যদি যাই, তাহলে আমার এই লেখাগুলো চেঞ্জ করার একটা অপশন থাকবে। আমি লেখাগুলো যদি চেঞ্জ করি, এখানে যদি লিখি ওয়েলকাম, বা আমি যদি লিখি হ্যালো ইস্তাম্বুল, হ্যালো ইস্তানবুল, হ্যালো ইস্তাম্বুল, তারপর আমরা এখানে এটা হলো সাব কন্টেন্ট, এখানে চাইলে অনেক কিছু আমরা লিখতে পারবো যেটা হেডলাইনের নিচে শো করবে। আমি এটা অ্যাড করতে চাচ্ছি না। বাটন টেক্সট আমি এখানে দিচ্ছি ভিজিট নাও, অর ইয়েস ভিজিট নাও, বা রিড মোর থাকতে পারে, অনেক বাটন অনেকভাবে থাকতে পারে। এখানে বাটনের ইউআরএল আমি চাচ্ছি এখানে ক্লিক করলে কোনো ব্যক্তি চলে যাবে আমার কন্ট্যাক্ট পেজে। সো আমি কন্ট্যাক্ট পেজের লিঙ্কটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এবং আমি চাচ্ছি এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হয়ে অন্য তো এই এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে যাবে, বাট নতুন একটা ট্যাব ওপেন হয়ে। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এটা পেস্ট করার পর এই যে গিয়ার আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, ক্লিক করার পর বলবো ওপেন ইন নিউ উইন্ডো আপডেট। আমি যদি এখন এটাকে প্রিভিউ করি, কেমন দেখায় দেখি তো, কেমন। আচ্ছা, কে কি মনে করতেছেন যে ইমেজটা চ্যাপ্ট হয়ে গেছে? কে কি মনে করছেন?
হ্যাঁ জি স্যার, চ্যাপ্টারটা মনে হচ্ছে মানে 2 সেটে চ্যাপ্টার হয়ে গেছে। ওকে, কিছুটা মনে হচ্ছে। ওকে, এই চ্যাপ্টার ইমেজ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কি করব, এই স্লাইড উইজেটে ক্লিক করব। আমি কিন্তু সেকশনে না, স্লাইড উইজেটে। স্লাইড উইজেটে ক্লিক করার পর আমি স্লাইডার অপশনে যদি যাই, সরি 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 সরি, এটা না, এটা না। এই যে স্লাইড উইজেটে এখানে দেখতে পাচ্ছেন হাইট। আমার ইমেজ হলো 800 হাইট। এখানে যদি আমি 800 না দেই তাহলে কি পাবে? তো যেহেতু আপনার ইমেজ 800 হাইট, আমি 800 দেবো না, আমি 650 দিতে পারি। দেখেন 650 হলে কেমন দেখাই। এখন মনে হচ্ছে না যে না, ইটস নাও, এখন একটা পারফেক্ট লুক আছে, মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। এখন আমি কন্ট্রোল মাইনাস দেই, মানে বড় স্ক্রিন করি, তাও দেখবো যে বেশি একটা চ্যাপ্টা হয় নাই। এটা মানে অনেক বড় স্ক্রিন আর কি, যাতে বড় বড় কম্পিউটার আছে। কি হলো? আল্লাহ আল্লাহ, 100% দিয়ে রেখেছি। তাহলে আমি 65, অর্থাৎ যতটুকু হাইট থাকে ইমেজটা এর চেয়ে 1/2 কম নিবেন। আপডেট। এখন আমি যে এখানে ক্লিক করি, কন্টাক্ট পেজে যাব এবং অন্য একটা নতুন একটা পেজ ওপেন হবে, তারপর আমি কন্টাক্ট পেজে যাচ্ছি। হোম পেজে আসি এগেইন। হোম পেজে আসলে দেখবো একটা স্লাইডার তৈরি আছে। ওকে, নাজিয়া কি শুনতে পাচ্ছেন? নাজিয়া, নাজিয়া কি যুক্ত হন নাই? বের হয়ে গেছে না? না স্যার, আমি শুনতে পাচ্ছি। ওকে, নাজিয়া আপনি একটু বলেন যে আমি তো স্লাইডার বলেছি, যে স্লাইডার মানে কয়েকটা স্লাইডের সমন্বয়ে একটা স্লাইডার তৈরি হয়। আর স্লাইডার মানে কি একটার পর একটা এভাবে স্লাইড হয়। তো আমার এটা কি জি। স্লাইডার সেকশন হয়েছে? না, হয়নি স্যার। কেন? কারণ আমি তো স্লাইড দেখতে পাচ্ছি না, শুধু একটা ইমেজই দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যদি কয়েকটা স্লাইড অ্যাড না করি তাহলে তো আমার স্লাইডার হচ্ছে না, তাই না? না স্যার। রাইট। তাহলে আমি একটা স্লাইড ইউজ করেছি, দুইটা স্লাইড ইউজ করলে স্লাইডার হবে? উম, হ্যাঁ, হবে তো অবশ্যই। এখন আপনার ওইটাই মানে বিষয়টা হলো এরকম, ধরেন আপনি একটা স্কুলে, ধরেন কোন একটা স্কুলে আপনি ছিলেন, অন্য নতুন একটা স্কুলে গিয়েছেন। এখন নতুন স্কুলে যাওয়ার পর ভাব নিতেছেন আর কি, যে আমি আপনাকে পার্সোনালি বলছি না, সবাইকে বলছি, ভাব নিচ্ছি আমরা। ও আর তুই জানিস আমার তো রুল ছিল এক ওই স্কুলে, সবার সাথে ভাব নিয়ে একদম কঠিন অবস্থায়। টিচার আসছে, এই পড়া বলো। স্যার পারি না স্যার, এটা এটা পারি না। আচ্ছা, এই তুমি কোন স্কুলে ছিলা? তোমাকে ম্যানার শিখাই না? এই তুমি পড়া শিখো না? তুমি এত গাধা কেন? স্যার আমি ইমুক স্কুলে ছিলাম, জানেন স্যার আমার রুল এক। কি তোমার রুল এক? আর তুমি এখানে এসে এত গাধা হয়ে গেছো, তুমি পড়া পারো না? আচ্ছা, ওই স্কুলে স্টুডেন্ট কয়জন ছিল? স্যার আমার ব্যাচের স্টুডেন্ট একজনই ছিল স্যার। তো যে ক্লাসে একজন স্টুডেন্ট, তার রুল তো একই হবে, তাই না? জি। সেটাই তো। তো এটা নিয়ে ভাব ধরার কিছু না। এখন এই স্লাইডারের ক্ষেত্রে সেম ঘটনা, তোমার তো স্লাইড একটা, তুমি এখানে যতই ভাবলো, তুমি কি স্লাইডার হইতে পারবা? স্লাইড হবে? না স্যার। উনি তো একজন, তো একটা স্লাইড নিয়ে এটার কোনো অস্তিত্ব, এটার মূল যে প্রকাশ সেটা কিন্তু পাবে না। So, আমরা যদি দুইটা স্লাইড অ্যাড করি তখন এটা দেখবো যে টেরিং বেরিং করে নাচতেছে, দেখবি স্লাইড হচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। আমরা যাই আর একটা স্লাইডার অ্যাড করি। আমরা চাইলে খুব সহজে এই স্লাইডারটাকে, এই জাস্ট কপি, দেখতে পাচ্ছেন এখানে ডাবল ফাইল আইকন, এটাকে কপি আইকন বলা হয়। যদি এখানে ক্লিক করি দুইটা স্লাইড হয়ে যাবে। তাহলে আমি দ্বিতীয় স্লাইডার ইমেজটা চেঞ্জ করি। ধরেন দ্বিতীয় স্লাইডার ইমেজটা এটা অ্যাড করে দিই। ইনসার্ট মিডিয়া, এটা আমি কাভার রাখবো। আপডেট। এখন দেখবো কত সুন্দর করে স্লাইড হচ্ছে।
আপনারা একটু খেয়াল করবেন স্লাইড হয় কিনা। স্লাইড হওয়ার জন্য দুইটা উপায় আছে, একটা অটোমেটিক একটা ম্যানুয়াল। অটোমেটিক হলো এই যে এইভাবে যেভাবে এখন আপনি দেখতে পাচ্ছেন স্লাইড হচ্ছে, আর ম্যানুয়াল তো ম্যানুয়াল বুঝে নেই, এখানে ক্লিক করতে হবে দেন স্লাইড হবে। এখানে এটাকে বলে নেভিগেশন বার, নেভিগেশন অ্যারো, আর এটাকে বলে নেভিগেশন বুলেট বা বোল্ড। এখানেও ক্লিক করতে পারেন কিংবা অ্যারো তো ক্লিক করতে পারেন ম্যানুয়ালি যদি স্লাইড করতে চান। এখন বর্তমানে আমার অটোমেটিক আছে। So, এটা হলো কিভাবে স্লাইডার তৈরি করতে হয়। এখন আমরা ডিজাইনের পার্ট করব। স্লাইডারে অনেক কিছু ডিজাইন করার আছে। খুব কঠিন মনে হয়েছে স্লাইডার কিভাবে অ্যাড করতে হয়? স্যার না স্যার, নিচের ওটা কি আবার পেজিনেশন কারে বলে স্যার? পেজিনেশনও একটার পর একটা আসে, কি নেভিগেশন পেজিনেশন মোটামুটি কাছাকাছি। পেজিনেশন মানে কোনো একটা পার্ট শেষ হওয়ার পর পরে নতুন আরেকটা পেজে যাওয়া। এটাকে আমি পেজিনেশন বলতে পারি না, এটাকে আমরা নেভিগেশন বলতে পারি। কারণ পেজিনেশন হলো একটা পেজ শেষ তারপর আরেকটা পেজে যাবে, তখন আমরা কি পেজিনেশন বলি। আর নেভিগেশন মানে পেজ থাকবে কিন্তু পেজে কোনো একটা অংশ নেভিগেট হবে, একটার পর একটা আসবে। সো পেজিনেশন এবং নেভিগেশনে কিছুটা পার্থক্য আছে, বাট মূল অর্থে মোটামুটি সেম বলতে পারি আমরা। আচ্ছা, কে বুঝেন না এখানে কেউ আছেন? আচ্ছা, আমি কয়েকজনকে জিজ্ঞেস করতেছি। নাজিয়া বুঝতে পারছেন কিভাবে স্লাইডার সেকশন অ্যাড করতে হয়? স্যার বুঝতে পারছি, কিন্তু একটু এলোমেলো লাগছে আর কি। ইমেল কয়েকবার দেখলে দেন বুঝতে পারবো। মিস করছেন? মাঝখানে কি বের হয়ে গেছিলেন? হ্যাঁ স্যার, ওই ল্যাপটপ থেকে বের হয়ে মোবাইলে কানেক্ট হতে একটু টাইম লাগছে। ওকে, নো প্রবলেম। শারমিন মাহফুজ, শারমিন আপনি বুঝতে পেরেছেন? শারমিন, শারমিন কি বুঝতে পেরেছেন? শারমিন মাহফুজ, মাইক্রোফোনটা অন করেন, আপনার মাইক্রোফোন অফ করা আছে। মাইক্রোফোনটা অন করতে হবে তারপর কথা বলতে হবে, মাইক্রোফোনটা আপনার অফ করা আছে আপাতত। ওকে, বিদ্যুৎ আপনি কি বুঝতে পেরেছেন? বিদ্যুৎ, স্যার বুঝতে পারছি, ওকে থ্যাংক ইউ। কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই? আমরা কিন্তু এখনো ডিজাইনটা করি না, ডিজাইনটা করব, কিন্তু স্লাইডার কিভাবে অ্যাড করতে হয় সেটা বুঝতে পেরেছি। আমরা এখানে দুইটা পার্ট করেছি। একটা হলো পারফেক্ট সাইজের ইমেজ নিয়েছি, ডাউনলোড করেছি কোথা থেকে, তারপর ইমেজগুলোকে পারফেক্ট সাইজ করেছি ফটোশপের মাধ্যমে। তারপর সেই ইমেজগুলোকে কি করেছি, ওইখানে আবার অপটিমাইজ করেছি, মানে জেপিজি ফরম্যাটে অ্যান্ড মিডিয়াম ফরম্যাট এবং অপটিমাইজ, ওইখানে একটা অপশন ছিল, ওইখানে টিক মার্ক করে আমরা এটাকে অপটিমাইজ করেছি। তো রিসাইজ, অপটিমাইজ, তারপর আমরা একটা সেকশন নিয়েছি, সেকশন নেওয়ার পর একটা স্লাইড, দুইটা স্লাইডের সমন্বয়ে একটা স্লাইডার তৈরি করেছি। এখন স্লাইডারটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব। চলেন তাহলে স্লাইডার ডিজাইনটা করি। আমার এখানে দুইটা স্লাইড আছে, প্রত্যেকটা স্লাইডারের মধ্যে কন্টেন্ট স্টাইল দুইটা, প্রত্যেকটা স্লাইডের মধ্যে কন্টেন্ট এবং স্টাইল দুইটা অপশন আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের নিচে দুইটা অপশন আছে, একটা হলো ক্যান বার্নস এফেক্ট। এটা কিভাবে করে দেখেন, এটা যদি আমি অন করি একটু জুম হবে, দেখেন ভিতর থেকে একটু জুম হয়ে আসতেছে, একটু খেয়াল করেন সবাই, ইমেজটা একটু জুম হচ্ছে। আপনি যদি জুম আউট দেন তাহলে বাহির থেকে ভিতরে জুম হচ্ছে। সবাই কি খেয়াল করতেছেন? এটা না, এই ইমেজটা না, প্রথমটা, এটা সবাই দেখছেন এই ইফেক্টটা? খুব সুন্দর না একটা? খুব সুন্দর একটা ইফেক্ট কিন্তু। আচ্ছা, অনেক সময় এমন হয় যে আমার এই হ্যালো ইস্তাম্বুল লেখাটা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি,
এই ইমেজটার মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ওভারলে এই অপশনটা ইউজ করতে পারি। জাস্ট অন করে দেই। এখন হবে কি, আমার যে লেখাগুলো এগুলা ফোকাস পাবে এবং ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা কি হবে, ঝাপসা হয়ে যাবে। আমরা যে খাঁটি বাংলা যদি বলি একটু ঝাপসা হয়ে যাবে, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে বলি। স্যার গ্রেডিয়েন্ট তো বলতে পারি স্যার। না, গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্ট দুইটা কালারের সমন্বয়ে হয়, আর এখানে শুধু একটা কালার। ওকে, এই কালারটাকে আমি চাইলে এখানে হোয়াইট করতে পারি, এটা হোয়াইট এভাবে রাখতে পারি। তো আমি ব্ল্যাকে রাখি এভাবে আর কি, এই যে ব্ল্যাকে রাখা আছে। ইয়েস, এখানে অনেকগুলো স্টাইল আছে, এই যে ব্ল্যাক। সো আমি পুরোপুরি ব্ল্যাক রাখলে হবে না, আমাকে একটু ট্রান্সপারেন্ট করে দিতে হবে। নিচের এটা একটু টেনে দেই এরকম, প্রথমটা এই যে এটা এইভাবে রাখতে পারি। অধিকাংশ ওয়েবসাইটে এই ডিজাইনটা করা হয়, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ওরকম ভাবে হাইলাইটস করা হয় না, যতটা হাইলাইটস করা হয় টাইটেলটাকে। সো আমি এটাকে ক্লিক করে আর একটু ট্রান্সপারেন্ট কমিয়ে দিই, এই অবস্থা রাখি, আপডেট। তাহলে আমার প্রথম ইমেজটা আছে, দ্বিতীয় ইমেজটা আমি ডিলিট করে দিই, অনেক ডিস্টার্ব করতেছে। পরে প্রথম ইমেজটাকে কপি করে দেব। এই হলো আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের হোভার টোভার কিছু নিতে চাইলে, যদি নিতে চাই আমরা এইভাবে করতে পারবো। এখন আসেন আমরা কন্টেন্টে যাই। কন্টেন্টে তিনটা পার্ট আছে, একটা হলো টাইটেল এন্ড ডিসক্রিপশন। টাইটেল হলো এটা, ডিসক্রিপশন হলো নিচেরটা, যা আমরা এখনো ইউজ করিনি। আমি যদি এখান থেকে কিছু ডিসক্রিপশন নেই, আমি এই ডিসক্রিপশন গুলো নিচ্ছি এখান থেকে, এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। কেউ এই ডিসক্রিপশন কপি করার দরকার নেই, অন্য টেক্সট নিতে পারেন অন্য জায়গা থেকে। নেওয়ার পর আমি চাচ্ছি যে কেউ লিংকে ক্লিক করলে কোন একটা পেজে যাবে, এটা তো জানেনই, এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাপ্লাই লিংক অন হোল স্লাইডার। আপনি প্রত্যেক যে স্লাইডের যে কোনো স্লাইডে ক্লিক করলে কি লিংক হবে না শুধু বাটনে? আমি অনলি বাটন দেই, তাহলে শুধু বাটনে ক্লিক করলে যাবে, অন্য কোথাও ক্লিক করলে যাবে না। এই তো আপডেট। এটা হলো আমার কন্টেন্ট সেকশনের। এখন আসেন কন্টেন্ট সেকশনের পর আছে স্টাইল সেকশন। স্টাইল সেকশন মূলত দুই ধরনের, একটা হলো ইন্ডিভিজুয়াল স্টাইল করতে পারবেন, অর্থাৎ এক একটা স্লাইডারে এক একটা স্লাইডকে এক একভাবে ডিজাইন করতে পারবেন। আর একটা হলো কমন ডিজাইন, যেটা স্টাইলে গিয়ে করতে পারবেন। অর্থাৎ স্টাইলে গিয়ে আপনি কোনো ডিজাইন করলে প্রত্যেকটা স্লাইডারে পড়বে, মানে প্রত্যেকটা স্লাইডে পড়বে। আমি আবারও বলছি, এই স্লাইডারে দুইটা ডিজাইন, একটা হলো কমন ডিজাইন আর একটা হলো ইন্ডিভিজুয়াল ডিজাইন। তো ইন্ডিভিজুয়াল ডিজাইন করার জন্য আপনাকে যেতে হবে প্রত্যেকটা স্লাইডে স্টাইল সেকশনে, তারপর এটাকে অন করতে হবে। আর যদি চান যে না আমি একটাকে ডিজাইন করব সবগুলো স্লাইডে পাবে, তাহলে চলে যেতে হবে স্লাইডার উইজেটে স্টাইল সেকশনে, এই যে এখানে। এখন আমি চাচ্ছি হরিজেন্টাল পজিশন, এই যে আড়াআড়ি থেকে লেফট সাইডে থাকবে। আমি চাচ্ছি ভার্টিক্যাল পজিশন, উপরে নিচ থেকে নিচের দিকে থাকবে, বটম। আমি চাচ্ছি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার না থেকে লেফট থাকবে, লেফট। দিস ইজ হাউ উই ক্যান ডিজাইন। ভেরি প্রিটি সিম্পল অ্যাকচুয়ালি, এটা খুব কঠিন কাজ না আসলে। টেক্সট শ্যাডো, আমরা যে একটা টেক্সট শ্যাডো অন করি, টেক্সট শ্যাডো অনেকটা এরকম কাজ করে আর কি। দেখা যাচ্ছে না কারণ আমার ভার্টিক্যাল ব্যাকগ্রাউন্ড ওভারলের কারণে। এই অবস্থা রাখার পর আমি যদি আপডেট দেই, আচ্ছা আপডেট দেওয়ার পর আরেকটা কাজ করি, যদি টাইটেলে যাই, এটাতে করলাম আমি স্টাইল করলাম। চাইলে এই যে উইথটাকে বাড়াতে পারেন এখানে এইভাবে, তো এতটা বাড়ানো দরকার নাই, আমার উইথটা 60% থাকলেই এনাফ, এতটুকু। টাইটেলে যাই, টাইটেল হলো হ্যালো ইস্তাম্বুল। আমি ইস্তাম্বুলটাকে একটু ডিস্টেন্স রাখি, ইস্তাম্বুলের কালার হোয়াইটই থাকুক আপাতত। এই দেখেন রেড হচ্ছে, আমি হোয়াইট রাখতেছি। অ্যান্ড
টাইপোগ্রাফিতে গিয়ে আমি চাইলে এটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো। ধরেন আমি যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করি, রোবোটো বাই ডিফল্ট থাকে, আপনার চাইলে এখানে ক্লিক করে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ফন্ট ফ্যামিলি আছে। যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। তবে ক্লায়েন্ট বলে দিবে, এটা মানে খুব ইয়ে না যে আপনার মতোই করে করবেন না। ক্লায়েন্ট বলে দিবে তোমাকে এটা ইউজ করো। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট বলে না, অর্থাৎ আপনি যেটা ইউজ করেন সেটা ক্লায়েন্ট পছন্দ করে, ও হয়েছে গুড। আর অনেক ক্লায়েন্ট না তুমি কি দিছো খুব বাজে হয়েছে, আমার এটা চাই না, তুমি ফন্ট চেঞ্জ করে দাও। সেজন্য ফন্ট চুজ করার পূর্বে এমন একটা ফন্ট চুজ করতে হবে যেন ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়। তো কাজ করতে করতে অটোমেটিক চলে আসবে। যেমন সান সেরিফ একটা ফন্ট সাইজ আছে, ফন্ট ফ্যামিলি আছে, রোবোটো ফন্ট ফ্যামিলি আছে, এগুলো খুব কমন, মোটামুটি সব ক্লায়েন্টই পছন্দ করে। হ্যালো ইস্তাম্বুলটাকে আমি সানস হেলস এটা ফন্ট ফ্যামিলি রাখলাম এবং এটার ফন্ট সাইজ দিচ্ছি 50। ফন্ট উইডটাকে আমি বোল্ড করে দিই, একদম মোটা হবে, সর্বোচ্চ মোটা এটাই, আর মোটা হবে না। ডিসক্রিপশনে যাই, ডিসক্রিপশন হলো এটা। টেক্সট আমি ব্ল্যাক রাখলে কেমন হয়, নো 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 নো, এরকম রাখলাম। আর টাইপোগ্রাফিতে গিয়ে 20 করে দিলাম ফন্ট ফ্যামিলি। তো যেহেতু 20 করেছি সেই ক্ষেত্রে আমি স্লাইডারে একটু উইডটা বাড়িয়ে দিই। ল্যাপটপটা হ্যাং করছে মনে হয় সম্ভবত, সামান্য একটু। স্টাইল, এই যে উইডটা আছে 61, এটাকে আমি 70 করি, মোটামুটি এরকম অবস্থা। ওকে, এটা শেষ। তারপর আমি বাটনে চলে যাই। বাটনে গিয়ে দেখতেছেন বাটন দুই ধরনের, একটা স্মল, মিডিয়াম, এক্সট্রা লার্জ, অনেকগুলো স্টাইল আছে। মিডিয়াম হলো এটা। এখন বাটন উইথ, বাটনটা আপনি কতটুকু উইথ করবেন, বেশি না কম না, বর্ডার উইথ, সরি এটা বর্ডার উইথ। বুঝতেছি না এটা একটু কাজ করতেছে না কেন, আমার তো ল্যাপটপ হ্যাং হয় না সচরাচর। ওকে, বর্ডার রেডিয়াস মানে চারিদিকে একটু কাটা পড়বে, বর্ডার রেডিয়াস আমি 10 দিচ্ছি। যারা সিএসএস ক্লাসগুলো করেছেন তারা বুঝতে পারবেন বর্ডার রেডিয়াস কি। তারপর এখানে দেখাচ্ছি, বর্ডার রেডিয়াস হলো আপনার যে ডিজাইনটা করে চারিদিকে কোণা কাটবে, এটাকে বলে বর্ডার রেডিয়াস, মানে বর্ডারের দিকে রেডিয়াস হবে আর কি। টেক্সট কালার, আমি টেক্সট কালারটাকে দিচ্ছি রেড এবং ব্যাকগ্রাউন্ড দিচ্ছি হোয়াইট। এই তো মোটামুটি। আমি চাচ্ছি এখানে কিছু হুভার করে, অর্থাৎ কিছু কার্সর রাখে, হুভারে যাই, হুভার করলে এর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ব্ল্যাক, তখন কালার হয়ে যাবে হোয়াইট। দেখেছেন কত সুন্দর স্টাইল। বর্ডার দেখতে পাচ্ছেন হোয়াইট, আমি বর্ডারটাও চেঞ্জ করে দিই। বর্ডার কোথায়, এই যে বর্ডার কালার, আমি চাচ্ছি বর্ডার কালার হবে ব্ল্যাক। দেখেন এখন দেখবেন, আচ্ছা সরি, বর্ডার এবং ব্যাকগ্রাউন্ড কালার সেম হয়ে গেছে, বর্ডার কালার আমি দিই রেড। এখন দেখতে পারবেন খুব সুন্দর না, এবং খুবই সহজ। আপডেট বাটনে ক্লিক করি, এখানে এসে আমি রিলোড দেই, ঠিক এমন শো করছে। এখন আপনার যদি মনে হয় যে না আমার মনে হচ্ছে আর একটু লেফট সাইডে আসা উচিত, এখান থেকে শুরু করা উচিত, ওকে নো প্রবলেম, আপনি পারবেন চাইলেই। আপনি চলে যাবেন স্লাইডার সেকশনের অ্যাডভান্সে, অ্যাডভান্সে কি পেডিং এ যাবেন, পেডিং এ এখানে একটা ক্লিক করবেন, প্রথমেই লেফট এখানে দিয়ে দেন 100, সরি পেডিং তো না, এটা হবে না, সরি ফর দ্যাট। এটাকে যেতে হবে স্টাইল, স্টাইলে গিয়ে এই যে কন্টেন্ট উইথে লেফটে যেতে হবে 100, এই ঠিক এমন। এবং আমি বটমও দিচ্ছি, ধরেন বটম দিচ্ছি 100, তার নিচ থেকেও একটা স্পেস পাবে। আপডেট, দেখেন এটা আমি কোথায় দিয়েছি, এটা দিয়েছি স্লাইডার উইজেটের স্লাইডার পার্টে, অ্যাডভান্সে না কিন্তু স্লাইডার উইথে। এখানে বলছি লেফট থেকে
100 পিক্সেল লেফট হবে পেডিং এবং বটম থেকে হবে 100 পিক্সেল পেডিং। এখন আরেকটু সুন্দর দেখাচ্ছে না, মনে হচ্ছে না যে আগের চেয়ে মনে হচ্ছে আরেকটু প্রফেশনাল মনে হচ্ছে? চলেন তাহলে এটাকে কপি করে ফেলি। কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে আমরা জাস্ট এটাকে কপি করব। কপি করে দ্বিতীয় ইমেজটাকে চেঞ্জ করি, এটা ইউজ করব। এগেইন কপি, বুঝতেছি না হ্যাং করতেছে কেন, হোয়াট ইজ দিস? এটা তো আমার করার কথা না। আচ্ছা, এটা তৃতীয় ইমেজটা নিয়ে নিই। এটা সেম সেটিং, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আমি জাস্ট আপডেট দিয়ে দেব। আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি এক একটা করে চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি চাচ্ছি তৃতীয় স্লাইডারে, এই যে তৃতীয় স্লাইডারের কন্টেন্ট গুলো মাঝামাঝি থাকবে। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এটাকে অন করে দেব, অন করে এটা মাঝামাঝি দিয়ে দেব। আচ্ছা, এই যে দেখছেন তৃতীয় স্লাইডারের কন্টেন্ট গুলো কিন্তু মাঝামাঝি। বা আমি এটাকে ভার্টিক্যালি বটম দিতে পারি, হরিজন্টাল, ভার্টিক্যাল, মিডল, এই যে বটমে দিয়ে দেব। আপডেট। তার মানে আপনি চাইলে কিন্তু কমনলিও করতে পারেন ডিজাইন, ইন্ডিভিজুয়ালিও ডিজাইন করতে পারেন একটা একটা করে। এখন আমি রিলোড দেই। এটা ডিজাইনটা আমরা লেফট সাইডে রেখেছি, এটাও লেফট, আর এটা থাকবে মিডল। অ্যাজ ইউজ আপনার আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারেন। এখন আমাদের একটা স্লাইডার কিন্তু প্রফেশনাল ভাবে ডিজাইন করা হয়ে গিয়েছে, একদম প্রফেশনাল ভাবে। এখন দেখতে পাচ্ছেন আপনার অটো স্লাইড হচ্ছে, আমি চাচ্ছি না অটো স্লাইড হবে না, এটা অটো স্লাইড না হয়ে ম্যানুয়ালি হবে। আমি স্লাইডার অপশনে যাব, গিয়ে অটো প্লে এটা অফ করে দেব। এখন আর অটো প্লে হবে না। এবং আমি চাচ্ছি ইনফিনিট লুপ এখন কাজ করবে না, অটো প্লে আমি যদি অন করি, সাপোজ আমি অন করে দিলাম, অন করে দেওয়ার পর আমি চাচ্ছি হুভার করলে প্লেয়ার হবে না, অটো প্লে হবে না। তাহলে আমি এটা অন করে দেব, আমি চাচ্ছি হুভার করলে অন থাকবে। ইনফিনিট লুপ মানে একটার পর একটা আসতেই থাকবে। অন করে দিচ্ছি। ট্রানজ্যাকশন মানে স্লাইডার, আমি যদি ফ্যাট দেই তাহলে দেখবো না, একটার পর একটা আসবে কিন্তু দেখবো না আমরা। দেখেন একটার পর একটা আসবে কিন্তু স্লাইডার হয়ে আসবে না, দেখছেন এখন কিন্তু স্লাইডার হয়ে আসতেছে না, ফ্যাট হয়ে আসতেছে। কন্টেন্ট অ্যানিমেশন দেখছেন নিচ থেকে উপরে উঠতেছে, কন্টেন্ট অ্যানিমেশন আমি চাইলে লেফট থেকে দিতে পারি। দেখবেন কন্টেন্ট অ্যানিমেশন গুলো লেফট থেকে যাবে, দেখছেন লেফট থেকে যাচ্ছে। ওকে, আমি চাচ্ছি এই এরো গুলো থাকবে কিন্তু নিচের এই বাটন গুলো থাকবে না, তাহলে কি করব, এখান থেকে জাস্ট আমি এরো রাখবো, এখন আর বাটন দেখতে পাবেন না। আমি চাচ্ছি শুধু বাটন থাকবে, অর্থাৎ বুলেট গুলো থাকবে, ডট গুলো থাকবে কিন্তু এরো থাকবে না। দেখেন ডট আছে কিন্তু এরো নাই, এই দেখছেন ডট গুলো ব্ল্যাক কালার, সেজন্য আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি স্টাইলে যাই, স্টাইলে গিয়ে নেভিগেশনে যাই, নেভিগেশন থেকে আমি এই ডট বাটন গুলোকে হোয়াইট করে দিই, পুরোপুরি হোয়াইট হয়নি, এবং ডট সাইজটাকে একটু বড় করে দিই, তাহলে এই ডটকে দেখতে পারবেন আপনারা সুন্দরভাবে। এই যে আপডেট।
সো এইভাবে আপনারা চাইলে ডটও রাখতে পারবেন, এরো রাখতে পারবেন। আপনারা চাইলে এক একটা স্লাইডকে ইন্ডিভিজুয়ালি ডিজাইন করতে পারবেন। ইভেন আপনি চাইলে আপনার অফিসের প্রেজেন্টেশনও কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রেজেন্ট করতে পারবেন। ধরেন আপনি নির্দিষ্ট টাইম দিয়ে দিলেন। সাপোজ আমি চাচ্ছি আমার এই স্লাইডগুলো নির্দিষ্ট একটা সময় আসবে, এখন 5 সেকেন্ড পর পর আসে একটা। সাপোজ কন্টেন্টে যাচ্ছি, আমি ক্লিক করে রেখেছি, বাট কাজ করছে একটু সময় নিয়ে। সময় নিয়ে কাজ করার একটা কারণ হলো আমি অটো স্লাইড দিয়ে রেখেছি সেই জন্য। ওকে, আমি স্লাইডার অপশনে যাচ্ছি। স্লাইডার অপশনে গিয়ে আমি অটো প্লেটা অফ করে দিচ্ছি। ও না, অটো প্লে রাখতে হবে। অটো প্লে স্পিড 500, 5000, তার মানে 5 সেকেন্ড সম্ভবত। এটাকে আমি যদি দেই 2 সেকেন্ড, অর্থাৎ 2000 মিলি সেন্টিমিটার সম্ভবত, নাকি এটা একটা ক্যালকুলেশন আছে, আমি এক্সাক্ট জানি না। এখন 2 সেকেন্ডের পর পর, ও না 2 সেকেন্ড না, আরো কম। এটা হিসাবটা আসলে আমি এক্সাক্ট জানি না, তবে জানি 2000 দিলে খুব দ্রুত চলে, 5000 দিলে আরো আস্তে চলে, 10000 দিলে আরো আস্তে চলে। তা আমি চাচ্ছি ধরেন 20000 দেব, এরকম। অনেক আস্তে আস্তে স্লো হবে। আমি একটা কথা বলবো, দেন পিছনে ব্যাকগ্রাউন্ডে স্লাইড হবে আস্তে আস্তে, যেটাকে আমরা প্রেজেন্টেশন বলি। তো চাইলে আপনি কিন্তু আজকে থেকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রেজেন্টেশন দিতে পারেন, পাওয়ার পয়েন্টের উপর আর হেল্প নিতে হবে না। এবং পাওয়ার পয়েন্টের ডিজাইনের চেয়ে এই ডিজাইনগুলো আরো আকর্ষণীয় হয় কিন্তু। মানে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা যায়, অনেক কিছু ইউজ করা যায় যেটা পাওয়ার পয়েন্ট ইউজ করা যায় না। আপডেট দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আমি 2000 দিই, শুধু একটু স্পিড থাকলে ভালো। আপডেট। যদি এই পর্যন্ত সবার ক্লিয়ার থাকে, তাহলে আমি নেক্সট কিভাবে ট্রান্সপারেন্ট হেডারে স্লাইডারটা অ্যাড করতে সেটা দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন? কোনো ঝামেলা নাই? এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন? ওকে, এক্সিলেন্ট। জাহিদ হাসান, শাকিল, সুজন, বিথি ক্লিয়ার? স্যার প্র্যাকটিস করার সময় আর একটু ভালো করে ক্লিয়ার হতে পারবো। প্র্যাকটিস করার সময় নাজরি কি বলছেন? প্র্যাকটিসের সময় আর একটু ভালো করে ক্লিয়ার হতে পারবো, এখন একটু এলোমেলো লাগছে। ওকে, সমস্যা নেই, ক্লাস পাবেন। একবার না 1000 বার প্র্যাকটিস করলে আমি বলবো না যে প্লিজ ডোন্ট ডু প্র্যাকটিস মোর, এই কথা আমি বলবো না। এটা হলো অনলাইন ক্লাসের মানে অন্যতম একটা বেস্ট পজিটিভ সাইড, যা আমরা আগে পাইতাম না। ক্লাস টিচার চলে গিয়েছে, একটা ক্লাস নিয়ে হয়তো ইংরেজিতে লেকচার দিয়ে চলে গেছে, বুঝি নাই, পরবর্তীতে গ্রুপ স্টাডির মাধ্যমে হয়তো আমরা সর্ট আউট করছি। কিন্তু এখন অবশ্য অনেক ইউনিভার্সিটিতেই, অধিকাংশ ইউনিভার্সিটি কলেজগুলো তো চলে আসছে, পাওয়ার পয়েন্ট বা ডিজিটাল কি স্ক্রিনের মাধ্যমে ক্লাস নেয় এবং তারা রেকর্ডেড ভিডিও দিয়ে দেয়। তো এরকম করা উচিত আসলে, বাইরের কান্ট্রিতে অনেক আগে স্টার্ট হয়েছে, বাংলাদেশ হয়তো বা করোনা আসার পর এটা স্টার্ট করেছে আর কি। তো এই জন্য বলে অনলাইনে ক্লাসটা খুবই ইজি অন্যান্য অফলাইনের চেয়ে। আব্দুল খালেক ক্লিয়ার, হীরা খান ক্লিয়ার, সজিবুল ক্লিয়ার, সাইফুল ক্লিয়ার, বিথি ক্লিয়ার। ওকে, সজীব আপনার সাথে কি রিঙ্কু আছে? রিঙ্কু ওয়াচ করতেছে না রান্না করতেছে না ঘুমাই গেছে? না স্যার, আজকে নেই। আজকে নেই কেন? মেয়ে আসছে তো তাই। তো মেয়ে আসছে কি হয়েছে, ঘুমাই গেছে মেয়ে? জি স্যার। ওকে, ঠিক আছে। যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, আমরা ট্রান্সপারেন্ট এই হেডার সেকশনটা কিভাবে ট্রান্সপারেন্ট সেকশনে আমরা অ্যাড করতে পারি সেটা দেখাবো। ট্রান্সপারেন্ট সেকশন বলতে আমরা কি বুঝি? ধরেন আমি চাচ্ছি যে এই সেকশনটা এই লেখাগুলোর ভিতরে থাকবে, মানে এই লেখাগুলো এই এখানে থাকবে, ইমেজের উপরে ভিজিবল থাকবে, যেটাকে আমরা ট্রান্সপারেন্ট সেকশন বলি। তো যেহেতু আমি আস্ট্রা প্রো ইউজ করতেছি, সেহেতু আমার ট্রান্সপারেন্ট সেকশনটা কোথায় আছে? আমি যে এডিট পেজে যাই, আস্ট্রা ইউজ করতেছি আমি, কিন্তু আস্ট্রা না, শুধু আস্ট্রা প্রো ইউজ করতেছি নাকি, দেখি তো, জাস্ট এ মোমেন্ট। না, শুধু আস্ট্রা ইউজ করেছি। তো শুধু আস্ট্রার মধ্যে ট্রান্সপারেন্ট হেডার আছে কিনা আমার দেখতে হবে।
না থাকার সম্ভাবনা আছে বেশি। ওকে, আস্টাতে ট্রান্সপারেন্ট সেকশনটা নাই আস্টা থিমে। ট্রান্সপারেন্ট সেকশন বলতে কি বোঝায়, এই যে এটা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা আমার হিরো সেকশন, এটার উপরে আমার এই মেনু সেকশন গুলো ট্রান্সপারেন্ট হয়ে আছে, মানে ভেসে আছে। তো এটা করার জন্য আপনাকে আস্টা যে আমরা থিম ইউজ করেছি মনে আছে, এই যে আস্টা থিম, এই থিমের একটা এক্সটেনশন আছে, থিমের একটা এডিশনাল পার্ট আছে, ওই পার্টটা ইউজ করতে হবে, তাহলে এই আস্টা থিমটা আস্টা প্রো থিমে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমার ওই এডিশনাল যে ট্রান্সপারেন্ট অপশনটা ওইটা পাবো। তাহলে এই আস্টা থিমকে যদি আপনি প্রো থিমে কনভার্ট করতে চান, একটা প্লাগ ইন ইউজ করতে হবে, বা একটা ফিচার অ্যাড করতে হবে, একটা অ্যাডঅনস ইউজ করতে হবে। এটা প্রিমিয়াম টাকা পয়সাতে কিনে ইউজ করতে হয়, কিন্তু যেহেতু আপনি ফ্রিল্যান্সার রাকিব স্যারের স্টুডেন্ট, আপনারা টাকা পয়সাটা কিনতে হবে না, আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি। তো সেটা করার জন্য আপনাকে যেতে হবে প্লাগইন থেকে যেতে হবে অ্যাড নিউ প্লাগইনে। অ্যাড নিউ প্লাগইন থেকে আপনি চলে যাবেন আপলোড প্লাগইন অপশনে, তারপর থেকে চুজ ফাইল। এখান থেকে আমি যেখানে ফাইলটা রেখেছি, কেউ আর কালকে এসে বললেন না স্যার আমি তো ট্রান্সপারেন্ট হেডার অপশনগুলো পাচ্ছি না, তো তাদেরকে বলবো আই এম সরি ফর দ্যাট, কারণ আপনি আস্ট্রা প্রো অ্যাডনটা ইউজ করেন নাই, সেজন্য পাচ্ছেন না। যেমন অনেকে ভুল করেছেন, যে কোথায় আমাদের কিসে না সমস্যা হয়েছিল, অনেক আইকন আসতেছে না, কেন আসে নাই? বিকজ আপনি এলিমেন্টর প্রো ইউজ করেন নাই, সেই জন্য। এই যে আস্ট্রা অ্যাডনস, আমি এটা অ্যাড করে দিচ্ছি, তারপর আমি ইনস্টল নাওতে ক্লিক করবো, এটা আপলোড হয়ে যাবে। এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট অ্যাক্টিভ প্লাগইন বাটনে ক্লিক করব, তাহলে আমার আস্ট্রা প্রোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই আস্ট্রা প্রোটা অ্যাক্টিভ করার পর আপনাকে সেটিং এ যেতে হবে, কারণ আস্ট্রা প্রো অ্যাক্টিভ মানেই না এটা না যে আপনার আস্ট্রা প্রোটা সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে গেছে, না, আপনি জাস্ট প্লাগইনটা আপলোড করেছেন এন্ড অ্যাক্টিভ করেছেন, এটাকে কনফিগার করতে হবে। দেখতে পাচ্ছেন ইউর লাইসেন্স ইজ অ্যাক্টিভ, আপনি জাস্ট এই অ্যাক্টিভ অল এই বাটনে ক্লিক করবেন, তাহলে এই ফিউচার এই অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর নিচে আসবেন, আসার পর আস্ট্রা উইজেট এটাকে অ্যাক্টিভ করে নেবেন। এগুলো মুখস্থ আপনাকে অ্যাক্টিভ করতেই হবে। সো আমি এগেইন বলছি, কেউ বলবেন না স্যার আমি তো এই অপশনগুলো পাচ্ছি না। তার আগে অবশ্যই আপনাকে শিওর হতে হবে আপনি আস্ট্রা প্রো অ্যাডঅনসটা অ্যাক্টিভ করেছেন এবং তার সাথে সাথে এইগুলাকে অ্যাক্টিভ করেছেন, এই অন্যান্য যে উইজেট গুলো আছে বা অন্যান্য অপশন গুলো আছে এগুলো অ্যাক্টিভ করেছেন, অবশ্যই শিওর হতে হবে, তারপর কমপ্লেইন জানাবেন আমাকে, ঠিক আছে? মনে যেন থাকে সবার। এখন যদি আমার যে পেজে আমি এডিট করতেছিলাম এখানে যদি রিলোড দেই, আচ্ছা আমি স্ক্রিন রেকর্ড একটু অফ করতেছি আপাতত, যেখানে ছিলাম এই অবস্থা। এখন যদি আমি নিচের দিকে আসি, হোয়াট ইজ দিস, সেটিং ব্লকস, হয়নি মনে হচ্ছে।
অর্থ কথা। ওকে, আমি পেজে যাচ্ছি আবার নতুন করে। কি বলতেছে? আস্টার প্রো ইজ হায়ার, ইগনোর ইফ অলরেডি। ওকে, এই অবস্থায় আমি যাব হোম পেজে, এডিট বাটনে। কফি বসাও, কফি গরম পানি বসাও, আমি খাবার। আচ্ছা, এই অবস্থায় এসে স্টপ। তো আমি এটা সেটিং বাটন ক্লিক করলে এই অপশনগুলো পাবো। ওএমজি, ওয়াই কিছু অপশন এখানে শো করতেছে না। ও মাই গড, পাগল হয়ে যাব আমি। কিছু অপশন তো শো করার কথা। হ্যাঁ, টেমপ্লেট, ওকে, এটাই তো আছে। Where I have done the mistake. Yes, দেখতে পাচ্ছেন এই সেটিং করার পর আমার কিছু অপশন আসতেছে না, সেই জন্য আমি উপরে ডান পাশে আস্টা সেটিং একটা অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনগুলো আসছে। এটা নতুন, আমি এতদিন দেখিনি আসলে। এই অবস্থায় নো সাইড বার সিলেক্ট থাকবে, তারপর এখানে ফুল উইথ, এটা আমি সবসময় কন্টেন্ট উইথে রাখি। পেজ এলিমেন্টস ডিসেবল, অ্যাবভ হেডার এগুলা কোনো কিছু ধরার দরকার নেই। পেজ টাইটেলটা ডিসেবল করবেন, ফিচার ইমেজটা ডিসেবল করবেন, আর ট্রান্সপারেন্ট হেডারটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি এনাবল করবেন। জাস্ট এতটুকু। ট্রান্সপারেন্ট হেডারটা এনাবল করার পর জাস্ট আপডেট দিবেন। এখন দেখেন ঘটনা কি ঘটে। আমি এটা একটু রিলোড দিয়ে দিই। Take my phone. আপনারা খেয়াল করেছেন এখন? এখন কিন্তু এই যে আমার লোগোটা এই ইমেজের উপরে উঠে গেছে, এবং এই মেনুগুলো কিন্তু আমার ইমেজের উপরে উঠে গেছে। খেয়াল করেছেন? দিস ইজ কল্ড ট্রান্সপারেন্ট হেডার। তো যেহেতু এটার উপরে উঠে গেছে, তার মানে আমার এই আইকনগুলো চেঞ্জ করতে হবে। আইকনগুলো কালারগুলো চেঞ্জ করতে হবে, নয়তো ভালো দেখাবে না অবশ্যই। তো যেহেতু আমার ট্রান্সপারেন্ট হেডার ইউজ করছি, সেক্ষেত্রে আমি বড় যেগুলা হাইট, ইমেজগুলো হাইট বেশি, সেই ইমেজগুলো চাইলে আমি ইউজ করতে পারি, চাইলে এই ইমেজটাও রাখতে পারি, এটাও খারাপ না কিন্তু। ওকে, তাহলে আর চলুন আমি এই লোগোটা চেঞ্জ করি এবং হেডারের এই আইকনগুলো চেঞ্জ করি, যেন জিনিসটা আরেকটু সুন্দর দেখাই। চাইলে আমরা এটা আজকেও করতে পারি, কিংবা নেক্সট ক্লাসও করতে পারি। আমি আজকে করে দেখাচ্ছি, নেক্সট ক্লাসও আমরা করে দেখাবো। তো হেডারের কাজটা করতে হলে আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে যেতে হবে কাস্টমাইজেশন অপশনে। Yes, next 5 minutes only. না, আরো 12 মিনিট আছে আমাদের কাছে। এখন থেকে খুব একটা বেশি ক্লাস নেব না, মানে 2 ঘন্টা 2 ঘন্টাই। কারণ অনেকের কাজ থাকে, অনেকে প্রফেশনাল, আমার নিজেরও কাজ থাকে, আর অনেকের মনে হয় যে একটু নিতে কষ্ট হয়। তো সবার দিকটা বিবেচনা করেই
ইভেন আজকে ক্লাসও আমি 1 ঘন্টা ক্লাস নেব সেই চিন্তা ভাবনায় ছিল, কিন্তু তারপরে প্রথম দিকে আমাদের গ্রুপিং করতে একটু সময় নিয়েছে, আর নয়তো বা ক্লাসটা আধা ঘন্টা আগেই শেষ হয়ে যেত। আপনারা যে গ্রুপে আছেন অন্তত চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগে একটা ক্লাস নেওয়ার, মানে আপনাদের মধ্যে একটা ক্লাস নেবেন। ধরুন আমার ক্লাস সোমবারে, আপনারা রবিবার একটা ক্লাস নেবেন আপনাদের গ্রুপের। চলেন ভাই আসেন আমরা বাড়ি কাজটাকে কতটুকু করছি দেখি, একটু গ্রুপে স্টাডি করি। যে কারো দুর্বলতা থাকে একটু সলভ করার চেষ্টা করবেন, দ্যাটস ইট। স্যার আমার গ্রুপের সবার নাম্বারটা কি আমি নিতে পারবো স্যার? সবার নাম্বার নিতে পারবেন, সমস্যা নাই। যে দাদা বাড়ি নানা বাড়ি তাদের নাম্বারও নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাড়িতে দাওয়াতও খাই আসতে পারবেন। ওকে, আমি হেডারে এই আইকনের এই মেনুর আইটেমের কালারগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ কালারগুলো দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি হেডার বিল্ডারে যাব। হেডার বিল্ডার থেকে আমি চলে যাব ডিজাইনে। ডিজাইন থেকে সরি ট্রান্সপারেন্ট, এটা কিন্তু ট্রান্সপারেন্ট হেডার। সো পিছনে চলে যাচ্ছি, পিছন থেকে হেডার বিল্ডারে যাব। হেডার বিল্ডার গিয়ে দুইটা অপশন থাকবে, একটা হলো নরমাল হেডার, একটা ট্রান্সপারেন্ট হেডার। আমরা ট্রান্সপারেন্ট হেডারে যাব। এই এখন যে পার্টটা দেখাচ্ছি এই পার্টটা আমরা নেক্সট ক্লাসও দেখাবো, তারপর আজকে দেখিয়ে নিচ্ছি। ট্রান্সপারেন্ট হেডারে যাচ্ছি। ট্রান্সপারেন্ট হেডার থেকে আমরা ডেস্কটপ প্লাস মোবাইল, এই ট্রান্সপারেন্ট হেডারটা কোথায় কোথায় দেখাবে? আমি চাচ্ছি শুধু ডেস্কটপে দেখাবে ট্রান্সপারেন্ট হেডারটা, মোবাইলে দেখানো দরকার নেই। সো আমি ট্রান্সপারেন্টটা এই এনেবল অনলি ডেস্কটপটা সিলেক্ট করছি। I really don't know why my PC is not working so faster as before. উম, কি আমার এসএসডি কি নষ্ট হয়ে গেল নাকি? ওকে, আমি ডিজাইনে যাচ্ছি। আহ, এগুলো ডিলিট করি, এগুলো ডিলিট করি, এগুলো ডিলিট করি। আচ্ছা, আমার একটা বড় বোনের স্পেশাল একটা ইয়ে ছিল আমার আমার জন্য, সাজেস্ট প্লাস পরামর্শ দুইটাই বলতে পারি। যে ঘুমানোর আগে চা কফি খাওয়া উচিত না, 3-4 ঘন্টা পড়বে, কিন্তু আমাকে খেতে হয়। বিকজ আমি যদি রাত 2টা-3টা পর্যন্ত সজাগ থাকতে চাই, আই হ্যাভ টু টেক সামথিং। এটা আমার এটা ফার্স্ট রিজন। আর শরীরে একটা এনার্জি আসার জন্য খেতে হয়। আর 2 নম্বর রিজন হলো আমি চাইলে রাত 3টার দিকেই ঘুমাতে পারি, আমি চাইলে 5 মিনিটের বেশি বেডে থাকতে পারি না আর কি, এর ভিতরে আমার ঘুম চলে আসে। এটা আমার সবচাইতে একটা পজিটিভ দিক। তো কিছু কিছু জিনিস জানা সত্ত্বেও অমান্য করতে হয় আর কি, আই এম সরি ফর দ্যাট। বাস্তবতা এটাই। আর নয়তো বা ঘুম চলে আসে। আর কিছু কিছু ক্লায়েন্টের কাজ থাকে যেটা না করলেই নয়। আর বিশেষ করে আপনাদের যখন যেদিন ক্লাস নেই ওই দিন আমার কাজের একটু প্রেশারটা থাকে বেশি, কারণ 2-2.5 ঘন্টা আমি কাজ করতে পারি না। আর 2-2.5 ঘন্টা আমার জন্য অনেক কিছু হয়ে যায়। এই যে ক্লায়েন্টকে আমি অলরেডি মেসেজ দিয়ে রাখছি যে তোমাকে আমি 1 ঘন্টা পরে নক দেব। আচ্ছা, এই পেজটা আসতেছে না, আমি পুনরায় একটু রিলোড দেই, মাউসটা কাজ করতেছে না। এই দেখেন মিস্টার স্টিভ,
I'm taking online class. I'm also an IT trainer. Can I call you after 1 hour? ওনাকে 1 hour বলেছি, already 2 hours হয়ে গেছে। আচ্ছা, পুরোটা রিলোড হওয়ার পর তারপর ক্লিক করব। হেডার বিল্ডার না? ট্রান্সপারেন্ট হেডার। এখানে খুঁজলে হবে না, কিন্তু ট্রান্সপারেন্ট হেডারে যেতে হবে, কারণ এই হেডারটা ট্রান্সপারেন্ট হেডার। সো জাস্ট ক্লিক অন ট্রান্সপারেন্ট হেডার। এখান থেকে আমি চাচ্ছি শুধু ডেস্কটপে এটা এনাবল হবে। বর্তমানে ডেস্কটপ মোবাইল দুইটাই আছে, আমি শুধু চাচ্ছি ডেস্কটপে। সো আমি ডেস্কটপে ক্লিক করছি এন্ড ডিজাইনে যাচ্ছি। ডিজাইনে গিয়ে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারি চাইলে, আমরা দেওয়ার দরকার নেই। আমি জাস্ট সাইট টাইটেল, সরি মেনু টেক্সট লিংক, টেক্সট বা লিংক আইকন, এটাকে এখানে ক্লিক করে OMG, why it's not working so faster? ওকে, আমি এটা হোয়াইট দিয়ে দিয়েছি। আর ব্যাকগ্রাউন্ড দরকার নেই, সাব মেনু যদি থাকে সাব মেনুর কালারও দিতে পারি এটা। আর চাইলে আমাদের ট্রান্সপারেন্ট হেডারের জন্য আলাদা লোগো অ্যাড করতে পারি যদি আপনি চান। আমি আবার জেনারেলে চলে যাচ্ছি, ডিফারেন্ট লোগো ফর ট্রান্সপারেন্ট হেডার, এখানে এনেবল করছি এটাকে। তারপর এখানে একটা ইমেজ থেকে একটা লোগো নিচ্ছি, সিলেক্ট। দেখেন ক্লায়েন্টের জন্য লোগো বানাইছি। মিস্টার মাইক কোথায়? সরি, মিস্টার স্টিভ সম্ভবত। আহ, all files। লোগোটা দেখতে পাচ্ছি না এখানে। ওকে, আমি এটা নিয়ে নিচ্ছি। লোগোটা এখনো শো করতেছে না। ইয়েস, এখন শো করতেছে। এই সাইট টাইটেল এন্ড লোগো, আমি এখানে যাই, গিয়ে সাইট টাইটেলটাকে ডিলিট করে দিই। এই যে সাইট টাইটেলটাকে আমি ডিসেবল করে দিই। আর লোগোটাকে আমি একটু উইথ বাড়িয়ে দিই, যেমন 250 করি। পাবলিশ। এখান থেকে আমি কোনো মতে বের হই এখন, মানে আমি রিয়েলি ডিস্টার্ব। দেখেন এখন কেমন কাজ করে। একটা জিনিস এখানে কেউ খেয়াল করেছেন, আমি যখন পেজটা ভিউ করি, পেজটা উইথের দিক দিয়ে খুব কম থাকে, তারপর উইথটা আস্তে আস্তে বৃদ্ধি পাই। খেয়াল করেছেন কেউই? খেয়াল করেছেন? জি স্যার। এটাকে কিভাবে আপনি সলভ করবেন? এটা সলভ করার জন্য আমি এডিট উইথ এলিমেন্টরে যাচ্ছি এগেইন। আজ থেকে আপনি যত এলিমেন্টরিতে যত কাজ করবেন, এই সেটিংটা করে রাখবেন, এই প্রবলেমটা কখনোই হবে না।
আজকে প্ল্যান ছিল স্লাইডার সেকশনের সাথে সাথে হিরো সেকশনটা দেখাবো, বাট আমার মনে হয় যতটুকু দেখেছি অনেকগুলো অপশন ছিল, কিন্তু এই অপশনগুলো নিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন অনেক কিছু শেখার আছে এখানে। ওকে, আপনার এই প্রত্যেকটা সেকশনে যাবেন, সেকশনে গিয়ে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি অ্যাডভান্সে চলে যাবেন, ওই সেকশনের অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে আপনি চলে যাবেন মোশন এফেক্টে, মোশন ইফেক্টস এখানে যাবেন, যাওয়ার পর ইন্ট্রান্স অ্যানিমেশনস ডিফল্ট আছে, আপনি জাস্ট এখান থেকে ফেড ইন করে দিবেন, নান কিংবা ফেড ইন করলে ভালো হয়, দেখতে ভালো দেখাই। দেন আপডেট। এখন আমি দেখি, দেখবেন যে আর ডান্স দিতেছে না, পুরো উইথ ট্রেনই আসতেছে, দেখছেন? দ্যাটস অল ফর টুডে, ইনশাল্লাহ সি ইউ অন দ্য থার্সডে। আজকে কি বার? আজকে সোমবারই তো নাকি? ইয়েস। সবাই বাড়ির কাজ গ্রুপে জমা দিবেন, ফেসবুক গ্রুপে কিভাবে জমা দিতে হয় আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি।